হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকে তোমাদের জন্য অর্থাৎ ক্লাস 12 এর জন্য কিছু টেক্সচুয়াল গ্রামার সলভ করব, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো ডাফ অ্যান্ড দত্ত থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো বোর্ডে প্রশ্নগুলো লেখা রয়েছে, আমি কিভাবে সলভ করছি, নিয়মটাও বুঝিয়ে দিচ্ছি, কেন হয়, কিভাবে হয়। মন দিয়ে স্কিপ না করে দেখো। পরীক্ষায় এগুলো বারবার আসতে দেখা গেছে। তাহলে আমরা শুরু করি। এগুলো হচ্ছে I normally ate with my mother sitting on the floor of the kitchen. এটা স্প্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা দুটো সিম্পল সেন্টেন্স আমরা স্প্লিট করব, ঠিক আছে? তো কি হচ্ছে, তাহলে সিটিং অন দ্য ফ্লোর এখানে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তার মানে আমি বসতাম কোথায়, ফ্লোরে, আর মায়ের সঙ্গে খেতাম। এরকম দুটো সেন্টেন্স আসবে যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে করতে পারি I normally ate with my mother I normally ate with my mother, আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম। আর সিটিং এখান থেকে একটা ভার্ব নেব আমরা, সিট ভার্ব আসবে। দুটোই পাঁচটা করব। I sat, আমি বসতাম কোথায়, on the floor, of the kitchen. তাহলে দুটো সেন্টেন্স হয়ে গেল। I normally ate with my mother, I sat on the floor of the kitchen. ঠিক আছে, এই সিটিং এর এখানে একটা ভার্ব লুকিয়ে রয়েছে। অর্থাৎ মেন ভার্ব সিট হচ্ছে, তার সেকেন্ড ফর্ম আমরা স্যাট করব। কেন, ফার্স্টে কথা বলা হয়েছে। The line has been taken from Strong Roots. The high priest of Rameswaram temple, এই যে কমা রয়েছে, it is called noun in apposition, ঠিক আছে? তো the high priest of Rameswaram temple, ওকে, পার্কসিলাসমন শাস্ত্রী। তো পার্কসিলাসমন শাস্ত্রী কে ছিল, হাই প্রিয়েস্ট ছিল। হাই প্রিয়েস্ট কে ছিল, পার্কসিলাসমন শাস্ত্রী ছিল, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝে গেল। তো এবার কি বলা হচ্ছে, শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব কাছের বন্ধু ছিল। তাহলে আমরা বলবো আগে কি, রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত ছিলেন পার্কসিলাসমন শাস্ত্রী, আর তিনি ছিলেন আমার বাবার বন্ধু, এটাই। তাহলে হচ্ছে প্রথম সেন্টেন্স হচ্ছে কি, ওটাই স্প্লিট হচ্ছে, পার্কসিলাসমন শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল। একটা গেল। বি নাম্বার আমরা কি করবো, তিনি ছিলেন আমার বাবার ক্লোজ ফ্রেন্ড, এই তো। তাহলে হি ওয়াজ a very close friend of my father, যথেষ্ট। তাহলে পার্কসিলাসমন শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল, একটা সেন্টেন্স। আর তারপরে বলা হচ্ছে হি ওয়াজ, মানে ওই পার্কসিলাসমন শাস্ত্রী হি ওয়াজ a very close friend of my father. নেক্সট, my parents were widely regarded as an ideal couple. লাইনটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা রয়েছে, ভিসি করো, তার মানে এটাকে আমরা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ ভয়েস করবো, ঠিক আছে? তো মাই প্যারেন্টস ওয়্যার আছে, তার মানে পাস্ট টেন্স থেকে এসছে এটা, ঠিক আছে? তাহলে মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড, এটা ভার্ব থার্ড ফর্ম, ওয়াইডলি অ্যাডভার্ব রয়েছে। কি হিসেবে পরিগণিত ছিলেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ঠিক আছে? তাহলে বাই দিয়ে কোনো কিছু নেই, তাহলে কে মনে করতো, পিপল মনে করতো, তাই না? তাহলে আমরা সাবজেক্ট নেব পিপল। এরকম বাই ছাড়া ভয়েস চেঞ্জের একটা আমার ভিডিও রয়েছে, পেজে গিয়ে দেখে নেওয়া যায়। বাই না থাকলে আমরা কি দিয়ে শুরু করবো, বেশ
উপকারে আসবে এবং আর 10টা রয়েছে। তো মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, তাহলে সাবজেক্ট দিব আমরা পিপল। পিপল পিপল ভাবটা কি দেব? রিগার্ডেড। তো অ্যাডভার্ব আছে, তাহলে পিপল ওয়াইডলি রিগার্ডেড। People widely regarded my parents. People widely regarded my parents হিসাবে as an ideal couple. Ideal couple. People widely regarded my parents as an ideal couple. আবার এটা যদি প্যাসিভ করে নেওয়া যায় তাহলে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। বাই পিপল দরকার হয় না, কিন্তু অ্যাক্টিভে আমাদের পিপল অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়। আসলে বোঝা গেছে? নেক্সট, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। অ্যাফারমেটিভ করব, ঠিক আছে? তার মানে নট আছে মানে নেগেটিভ রয়েছে, এটাকে আমরা অ্যাফারমেটিভ করব, নটটা থাকবে না। আর এই যে কারেক্ট শব্দটা আছে এটার অপোজিট ওয়ার্ড, এখানে অ্যান্টোনিম আমরা ব্যবহার করব। তাহলে কারেক্টের অপোজিট হচ্ছে ইনকারেক্ট। তাহলে এটা সঠিক পদ্ধতি নয়, তার মানে এটা বেঠিক পদ্ধতি, তাই তো? তাহলে দিস ইজ নট, তাহলে বলতে পারি দিস ইজ অ্যান অ্যাপ্রোচ। তাহলে কি হলো? দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? হ্যাঁ, এটা অ্যাফারমেটিভ হলো, এটা ছিল নেগেটিভ। তাহলে এটা সঠিক পদ্ধতি নয়, তার মানে এটা হচ্ছে বেঠিক পদ্ধতি। এখানে নট নেই কিন্তু অর্থটা ইনট্যাক্ট রয়েছে। আসলে বোঝা গেছে? মাই মাদার্স নেক্সট, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, ঠিক আছে? তো আমার মায়ের বংশধর বেশি সম্ভ্রান্ত সুবিদিত ছিল, কার থেকে? দেন মাই ফাদার্স। ফাদার্স এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, দেন মাই ফাদার্স, তার মানে দেন মাই ফাদার্স লিনিয়েজ, ঠিক আছে? আমার মায়ের বংশধরটা আমার বাবার বংশধর থেকে, এরকম ব্যাপারটা। তো আমরা শুরু করব মাই ফাদার্স লিনিয়েজ, ঠিক আছে? হ্যাঁ, দুটোর মধ্যে ব্যাপার আছে, এখানে তারতম্য আছে, তাহলে শেষেরটা আগে করব। তাহলে শুরু করছে কি? মাই ফাদার্স লিনিয়েজ। My father's lineage was not, not আসবে, ঠিক আছে? আমরা এটাকে পজিটিভ করছি, চেঞ্জ। তো my father's lineage was not so and my mother's। অ্যাপোস্ট্রফি এখানে দিলাম, ঠিক আছে? তাহলে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। তাহলে মাই ফাদার্স লিনিয়েজ, এখানে লিনিয়েজ কথাটা চলে আসছে, ঠিক আছে? তো মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স লিনিয়েজ, ওটার দরকার নেই, অ্যাপোস্ট্রফি দিয়েই কমপ্লিট করো। আশা করি বোঝা গেছে। বাকি প্রশ্নগুলো পরের স্লাইডে। নেক্সট কি বলা হচ্ছে? The Shiva temple which made Rameswaram so famous to the pilgrims was about a 10-minute walk from our house. বলা হচ্ছে শিবা টেম্পল যেটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল কার কাছে? পিলগ্রিমস বা তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ সেটা ছিল অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে ছিল 10 মিনিটের পায়ে হাঁটা পথ। তাহলে এই লাইনটাকে আমাকে স্প্লিট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে দুটো সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করে নেব। এটা কিন্তু কমপ্লেক্স রয়েছে, ঠিক আছে? যেটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে এখানে। হুইচ মেড অর্থাৎ টেম্পল হুইচ মেড রামেশ্বরম। তো আমরা কি করব? শিবা টেম্পল কি করেছিল? আমরা এই ভাবটা নেব, শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস। এই একটা গেল, শিবা টেম্পল রামেশ্বরমকে বিখ্যাত করেছিল পিলগ্রিমদের কাছে। তারপরে বলবো ইট ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস।
এরকম দুটো সেন্টেন্স হচ্ছে। তাহলে লেখা যাক, একটা সেন্টেন্স হলো। এবার বি নাম্বার সেন্টেন্স আমরা করব কি, হ্যাঁ এই টেম্পলটা আমাদের এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। তাহলে এখানে আর আমরা সাবজেক্ট দেব না, প্রোনাউন দেব। নাউন দেব না। তাহলে ইট ওয়াজ কি বলবো, ইট ওয়াজ অ্যাবাউট a 10-minute walk, 10-minute walk from our house. দুটো সেন্টেন্স হলো এখানে। তাহলে the Shiva temple made Rameswaram so famous to the pilgrims, একটা গেল। হ্যাঁ এখানে মেন ভার্বকে ইউজ করা হলো। আবার এখানে কি করছি, ইট ওয়াজ, এখানে বি ভার্ব নিলাম আমরা। হ্যাঁ ইট ওয়াজ মানে এই যে Shiva temple ওয়াজ, কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজটা বাদ দিই, তাহলে কি হচ্ছে Shiva temple was about a 10-minute walk from our house। তাহলে ওই জন্য বলছি ইট ওয়াজ, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ about a 10-minute walk from our house। সরি হলো ওটা। নেক্সট কি বলা হচ্ছে, adversity always presents opportunities for introspection, opportunities for introspection অর্থাৎ দুঃখ দুর্দশা মানুষের কি করে, হ্যাঁ সুযোগ করে দেয় কিসের, ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্ম সমালোচনার সুযোগ করে দেয়। তাহলে সাবজেক্ট কি, অ্যাডভার্সিটি, অলওয়েজ প্রেজেন্ট, ভার্ব হচ্ছে প্রেজেন্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট যে আছে তাই না, তাহলে আমাদের অ্যামিজার হ্যাঁ নিয়ে আসবো আমরা। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট, অবজেক্ট কি আছে, অপরচুনিটিস। হ্যাঁ তো আমরা এটা পুরোটা নিতে পারি, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, ঠিক আছে, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্মসমালোচনার সুযোগ। তাহলে অবজেক্টিভ সাবজেক্ট করছি। opportunities for introspection, opportunities for introspection তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে তাই না, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, এবার প্লুরাল রয়েছে তাই আমাদের ইজ নয় আর নিয়ে আসতে হবে, ঠিক আছে। প্রেজেন্টে তো রয়েছে ইজ আর নিয়ে আসবো, তো অবজেক্টটা বহুবচন আছে মানে সাবজেক্ট যখন হলো সেটা বহুবচন রয়েছে, প্লুরাল রয়েছে তাই আমরা আর নেব। তাহলে অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন আর অলওয়েজ। এবার ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট আছে তো, থার্ড ফর্ম প্রেজেন্টেড, by কি adversity, by adversity তাহলে হলো opportunities for introspection are always presented by adversity. Next, my father could convey complex spiritual concepts in very simple down to earth charming সেন্টেন্স গুলো খুব বড় বড়, ঠিক আছে। তাহলে এটা রিসিভ ভয়েস করলে কি দাঁড়াচ্ছে, তাহলে সাবজেক্টকে মাই ফাদার কুড মডাল ব্যবহার করা হয়েছে। আমরা জানি মডাল যুক্ত সেন্টেন্স গুলো আমরা কুড আছে কুড বি করবো, মে আছে মে বি করবো, মাইট আছে মাইট বি করবো, তাই না। তো মাই ফাদার কুড কনভে করতে পারতেন, আমার বাবা ব্যাখ্যা করতে পারতেন কি, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। তাহলে এই টু জায়গা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স এটা অবজেক্ট, সাবজেক্ট করে নেব। তাহলে কি করবো, কমপ্লেক্স spiritual concepts, অবজেক্টে সার্চ করলাম। এবার যেহেতু কুড আছে কুড বি দিব, ঠিক আছে। এই যে এর প্রিপোজিশনযুক্ত ওয়ার্ডগুলো আমরা ভার্বের থার্ড ফর্ম দেওয়ার পরে বসিয়ে দেব। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি
এবার ভার্বের থার্ড ফর্ম দেবো, কনভে আছে কনভেট, কনভেট। হ্যাঁ, কেমন কনভেট করতে পারতেন? ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, অর্থাৎ খুব সাধারণ তামিল ভাষায়, সরল তামিল ভাষায় করতে পারতেন। কুড বি কনভেট ইন ভেরি সিম্পল, ওগুলো সেম থাকলো, সিম্পল ডাউন টু আর্থ তামিল, তামিল by my father, by my father, by my father। তাহলে হলো complex spiritual concept, my father could convey complex spiritual concepts, তাই না? তো complex spiritual concepts could be conveyed in very simple down to earth Tamil by my father। তাহলে could আছে, could be হলো, can থাকলে can be হতো। He put his hands on my shoulders and looked straight in my eyes, split করতে হবে, ঠিক আছে? এখানে দুটো সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে। তাহলে এখানে দেখছি আমরা he put his hands, স্প্লিট নয়, সিম্পল সেন্টেন্স, সরল বাক্য করতে হবে, সিম্পল করতে হবে। তাহলে এটা কি আছে? কম্পাউন্ড আছে, এন্ড আছে মানে কম্পাউন্ড আছে। তাহলে he put his hands, ফার্স্টে আছে কিন্তু, he put his hands, তিনি তার হাতগুলো রেখেছিলেন, on my shoulders, আমার কাঁধের উপর, and looked straight into my eyes, আমার চোখের দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন। তাহলে একই কর্তা যখন দুটো কাজ করবে পরপর, ঠিক আছে, অতীতে দুটো কাজ করেছিল, প্রথম কাজ যেটা করলো আমরা প্রেজেন্ট পার্টিসিপলে আমরা তৈরি করব, ঠিক আছে? তাহলে একই কর্তা কাজ করছে, তাই না? তাহলে আগে রেখেছিল, তাহলে পুট, এই তো ভাবটাকে মেন ভার্ব করে আইএনজি করছি, putting his hands, putting his hands on my shoulders, তাহলে এখনো কোনো সাবজেক্ট বা কোনো ফাইনাইট ভার্ব নেই, সিম্পল সেন্টেন্স মানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে এখনো কোনো ফাইনাইট ভার্ব আসেনি, ঠিক আছে? ফাইনাইট ভার্ব ছিল, নন ফাইনাইট করেছি আমরা। তো ফুটিং যেটা প্রেজেন্ট পার্টিসিপল, তো পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, ঠিক আছে? এবার কি করবো? এবার হচ্ছে সাবজেক্ট, হি, তিনি। এবার দ্বিতীয় কথাটা, লুকড স্ট্রেট ইনটু মাই আইস, হি লুকড, এখানে একটা ফাইনাল ভাব আসলো, হি লুকড স্ট্রেট into my eyes, into my eyes, my eyes, স্প্লিট হলো, এ হলো, সিম্পল হলো, ঠিক আছে? এই লাইনটাকে যদি আমার স্প্লিট করা যায়, তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, একটা সেন্টেন্স করবো, যদি স্প্লিট করি, দুটো সেন্টেন্স আমরা যদি করি, তাহলে কম্পাউন্ড হচ্ছে, অসুবিধা নেই। তাহলে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, যদি আমার ঘাড়ে কাঁধের উপর হাত রেখেছিলেন, আর তারপরে এইখানে এন্ডকে আমরা তুলে দিব, পরিবর্তে আমরা কি করবো? হি, সাবজেক্ট শুধু দিব, কি বলবো? হি লুকড স্ট্রেট ইনটু মাই আইস, ঠিক আছে? দুটো সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাহলে এই একটা সেন্টেন্স হবে আর একটা ওই সেন্টেন্স হবে। দুটো সেন্টেন্স যদি স্প্লিট করতে বলা হয় তাহলে সোজা, তাহলে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স একটা গেল, আর বলবো হি লুকড স্ট্রেট ইনটু মাই আইস, দুটো সেন্টেন্স হলো। আমরা এখানে তুমি সিম্পল করলাম, ঠিক আছে, যেটা পার্টিসিপল ব্যবহার করলাম, সিম্পল হলো। আর যদি স্প্লিট করতে হয় তাহলে দুটো সেন্টেন্স, একটা পুট ভার্ব, একটা লুকড ভার্ব, সাবজেক্ট তো একজনই আছে, তাই না? এন্ডকে তুলে দেবো, এন্ড পরিবর্তে সাবজেক্ট দেবো। আশা করি বোঝা গেছে। একটু ইনফরমেটিভ ভিডিও হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাছাড়াও আমার অনেক ভিডিও রয়েছে, ব্রড কোশ্চেন রয়েছে, এমসিকিউ, এসিকিউ সব রয়েছে, টেক্সট ও গ্রামার আরও রয়েছে। তোমরা ওই প্লে লিস্ট থেকে, প্লে লিস্ট বলছি, ভিডিও পেজে গিয়ে দেখে নিতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।